3D স্টুডিও ম্যাক্স সফটওয়্যারটা ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে, যে ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি। ম্যাক্সের আমরা আইকনে ক্লিক করব। কোথায় ক্লিক করব? ম্যাক্সের আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে রিসেটে ক্লিক করব, রিসেট দিয়ে দিব। এস, ডু নট সেভ। এখান থেকে এস এ ক্লিক করবেন, এস। তারপরে আমাদের যে কাজটা করতে হবে, ম্যাক্সের আইকনে ক্লিক করার পর এখান থেকে ইম্পোর্টে ক্লিক করব। কোথায় ক্লিক করব? ইম্পোর্টে ক্লিক করব। আমাদের অটোক্যাড ফ্লোর প্ল্যান যেটা করা আছে, অটোক্যাডের 2D ফ্লোর প্ল্যান, এখানে গ্রাউন্ড ফ্লোর, আপার ফ্লোর, ফ্লোর প্ল্যান করা আছে। এই ফ্লোর প্ল্যান আপনাকে দিয়ে দেওয়া হবে, ক্লাস শেষে আমি দিয়ে দিব আপনাদের। তো আমরা এখান থেকে ফাইনাল ম্যাক্স নামে যেটা আছে আমরা এটাই সিলেক্ট করব। আপনার ফাইল যেখানে সে থাকবে সেখানে ক্লিক করবেন, জাস্ট ফাইনাল ম্যাক্সে ক্লিক করে ওপেনে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? ওপেন। তারপর ওকে দিবেন। ওকে দেওয়ার পর আপনার এই রকম একটা ইন্টারফেস আসবে। আমাদের যে কাজটা করতে হবে, সর্বপ্রথম ফ্লোর প্ল্যানটা কি করব? সেন্টার করব। সেন্টার কোথা থেকে করব? এই কর্নার পয়েন্ট থেকে, এই যে এখানে সেন্টার পয়েন্ট হবে, আর ফ্লোর প্ল্যান আছে এখানে। এখন এই ফ্লোর প্ল্যান থেকে এখানে যদি সেন্টার করতে চাই, জাস্ট মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট। লেফটে ক্লিক করবেন। লেফটে ক্লিক করে মুভ টুলে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? মুভ টুলে ক্লিক করবেন। দুইটা ডিরেকশন, একটা এক্স একটা ওয়াই। তো আমরা এক্স এর দিকে মাঝখানে ধরবো। একইভাবে আমরা নিচের দিকে আসবো, একটু জুম করবেন, মাউসের হুইল বাটনটা আপ ডাউন করবেন, জুম হবে। আবার এটার মাঝখানে ধরবেন, জাস্ট ক্লিক করবেন, একটু জুম করবেন। ওকে, সেন্টার হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই পার্সপেক্টিভ ভিউতে ক্লিক করে ম্যাক্সিমাইজ ভিউপোর্ট, তারপর জেড প্রেস করবেন। কোথায়? জেড, জুমের জেড। আর এটা হলো সেন্টার, আর এখানে ফ্লোর প্ল্যান আছে। এখন সর্বপ্রথম আমরা গ্রাউন্ড ফ্লোরের কাজগুলো করব না, এটা হলো গ্রাউন্ড ফ্লোর, আর এটা হলো আপার ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরের কাজটা কমপ্লিট পরে করব। আমরা আগে আপার ফ্লোরের কাজটা করব। এখানে বক্সে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? বক্সে ক্লিক করবেন। স্ন্যাপটা অন করবেন। স্ন্যাপের শর্টকাট কি? এস লেখে এন্টার। আপনাদের এই ফ্লোর প্ল্যানটা দেওয়া হবে, সমস্যা নাই, আমি ক্লাস শেষে দিয়ে দিব ফ্লোর প্ল্যানটা। এখন এস এ স্ন্যাপ আর বক্স। এখন এই পয়েন্ট থেকে স্ন্যাপটা অন করার পর পয়েন্টটা সঠিকভাবে আসবে। আগে কলামের কাজগুলো কমপ্লিট করব। এটাই ফাইনাল প্রজেক্ট, এই প্রজেক্টের উপরে আমরা কাজ করব। ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক। এইটার হাইটটা দিবেন, আমি ঠিক যেভাবে কাজ করব ঠিক সেভাবেই কাজ করবেন। 83। প্রথম হাইটটা কত দিব? 83। কালারটা হোয়াইট কালার। একেবারে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। ওকে। পরে কলামটা কমপ্লিট করব। ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট। আমরা এই হাইটে ক্লিক করব, মানে এটার আপার পয়েন্টে ক্লিক করলেও হয়ে যাবে। জাস্ট কালারটা আমরা কি করব? আপাতত হোয়াইট কালার। কি কালার? হোয়াইট কালার। আমরা কলামের কাজগুলো সর্বপ্রথম চেষ্টা করব। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এটা আমরা হাইটে ক্লিক করব। অনেকে হাইটে ক্লিক করতে পারবে না, তারা এখানে 83 দিয়ে দিবেন। কত দিয়ে দিবেন? 83। কালারটা চেঞ্জ করে দেব। আমরা ধাপে ধাপে কাজগুলো বোঝানোর চেষ্টা করব, সহজভাবে দেখা, যেভাবে সহজভাবে শেখানো যায়। আমরা চাইলে একটা কলাম একসাথে 120 ফিটের কলাম তুলতে পারি, কিন্তু এটা অনেকের কাছে কঠিন মনে হবে। তো সহজভাবে যেভাবে বোঝানো যায় সেভাবে বক্সে ক্লিক করবেন। আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এটা যে কেউ পারবে। এটার হাইটটা 83। এখন অনেকে হাইটটা খুঁজে পাবে না। যারা হাইটটা খুঁজে পাবেন না তারা কি করবেন? এই মডিফাই লিস্টে ক্লিক করবেন, মডিফাইতে ক্লিক করবেন। কোথায় ক্লিক করব? মডিফাইতে ক্লিক করব। আশা করি মডিফাইতে ক্লিক করতে পারবো। মডিফাইতে ক্লিক করলে এখানে দেখবেন যে হাইটটা দেওয়া আছে 83। কালারটা এখান থেকে কালার চেঞ্জ করে নেবেন। ওকে। এখন আমরা কাজগুলো কিন্তু, কলামের কাজগুলো কিন্তু কমপ্লিট হচ্ছে। এখন আমাদের ফাইলটা কি করতে হবে? সেভ দিতে হবে। কন্ট্রোল এস, কিবোর্ড শর্টকাট কি দিবেন? কন্ট্রোল এস দিবেন। কন্ট্রোল এস তে সেভের শর্টকাট, একটা ইন্টারফেস শো করবে। অথবা আপনি ম্যাক্সের আইকনে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর সেভে ক্লিক করবেন। অলরেডি কি সেভ দেওয়া আছে নাকি? না, দেওয়া নাই। এইরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা ডেস্কটপে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে নাম দেব। কি নামে দেব? আমি আপনাদের ভিতর থেকে একজনের নামই দিচ্ছি, মশারফ নামে দিচ্ছি। মশারফ। ওকে। মশারফ ফাইনাল 3D। ওকে, ফাইনাল 3D এই নামে সেভ দিলাম, জাস্ট সেভে ক্লিক করলাম। কোথায় ক্লিক করব? সেভে।
তো আমরা কলামের কাজগুলো মোটামুটি কমপ্লিট করছি। আরো কিছু দেখাচ্ছি। তো আমরা এখান থেকে বক্সে ক্লিক করব, স্ন্যাপটা অন করব। স্ন্যাপটা পয়েন্ট ধরার জন্য এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট ক্লিক করব। কালারটা কি কালার? এখান থেকে হোয়াইট কালার। আমরা কলামের হাইটটা দিব 83। একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট এটার হাইটে ক্লিক করব, কালারটা হোয়াইট কালার। এই প্রজেক্টের উপরেই আমরা বাকি কাজগুলো করব। তারপর স্ন্যাপটা অন করবেন, স্ন্যাপটা অফ করবেন, এস দিবেন, কন্ট্রোল এস, বারবার একটু কন্ট্রোল এস দেওয়ার চেষ্টা করবেন। কেন? ফাইলটা সেভ করার জন্য। আমাদের অলরেডি 6টা কলার কমপ্লিট। এখন আমরা গ্রুপের কাজটা কমপ্লিট করব। কপি করব, এটা সিলেক্ট করবেন, কপি শর্টকাট। এটা কিন্তু আমরা সবাই জানি, কপি শর্টকাট কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি দিবেন। কন্ট্রোল ভি, এইরকম একটা ইন্টারফেস আসবে। কপিতে ক্লিক করবেন, অবশ্যই কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পর মডিফাইতে যাবেন। এখানে হাইটটা, গ্রুপটা হবে 1 ইঞ্চি। কত ইঞ্চি? গ্রুপ 1 ইঞ্চি। আর জেটের মান আমরা দেব 84। কত দেব? 84। এখন 84 দেওয়ার কারণে দেখেন এখানে কিন্তু একটা গ্যাপ হয়ে যাচ্ছে। তো আমরা এখানে অবশ্যই জেটের মান 83 হবে। কত হবে? 83। 1 ইঞ্চির একটা গ্রুপ। কালারটা হবে ব্ল্যাক কালার। কি কালার? ব্ল্যাক কালার। দেন আপনি যে কালার দেন, আপনার পছন্দ মতো গ্রুপের একটা কালার দিয়ে দিয়েন। ওকে, আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। কপি করবেন। কপি করার পর আমার অলরেডি কিন্তু 83 আছে এটার হাইটটা। আমরা 7 বারং কত, 84। 84 1 ইঞ্চি গ্রুপের জন্য রাখছি। 7 ফিটের একটা অলরেডি কাজগুলো কমপ্লিট করছে। এখান থেকে 1 ইঞ্চি গ্রুপ দিবেন। আর কালারটা কি কালার? ব্ল্যাক কালার। এখান থেকে ব্ল্যাক কালার। ওকে। আর জেটের মানটা আমরা 83 দিব। টোটালি হলো 84। এটা 83 আর এক কত, 84। 7 বারং 84, 7 ফিটের একটা কলাম কিন্তু অলরেডি হয়ে গেছে। আমরা টোটালি 10 ফিটের একটা কলামই করব। আগে গ্রুপের কাজগুলো ধাপে ধাপে বুঝায় নেই, গ্রুপের কাজগুলো কমপ্লিট করি। কপি করবেন। কপি করার পর এখানে কত দিবেন? গ্রুপটা হাইট একেবারে 1 ইঞ্চি। কালারটা কি দিবেন? ব্ল্যাক কালার দিবেন। অনেকের আবার ম্যাজেন্টা কালার পছন্দ হবে, ম্যাজেন্টা কালারও দিতে পারেন, সমস্যা নাই, জাস্ট বুঝার জন্য। আর এখান থেকে জেটের মান 83, এটা উপরে যাবে। কন্ট্রোল এজ দেব। একইভাবে এ তিনটাও কমপ্লিট করতে হবে। আমাদের কলাম যদি একই সাইজ হয়, চাইলে আমরা কিন্তু কপি পেস্ট করেও বসাইতে পারি। আমরা কপি করব। কপি করার পর আমরা এখান থেকে কত দিব? 1 ইঞ্চি। গ্রুপটা কত ইঞ্চি? 1 ইঞ্চি। কালারটা কি কালার? ব্ল্যাক কালার। এখান থেকে আমরা কি দিব? 83। একইভাবে এই তিনটারও আমরা কমপ্লিট করব, এই দুইটারও। কপি। এটা মুখস্থ হয়ে যাবে সবারই ধাপে ধাপে। যারা বক্স দিয়ে 83 অল তুলতে পারবেন, কলাম তুলতে পারবেন, আবার 1 ইঞ্চি গ্রুপও দিতে পারবেন কপি করে। 1 ইঞ্চি। কালারটা কি কালার? ব্ল্যাক কালার। আর জেটের মানটা কি দিবেন? 83। একইভাবে আমরা এই কলামটা কমপ্লিট করব। কপি। কত দিব? 1 ইঞ্চি গ্রুপ। কালারটা ব্ল্যাক কালার। এখান থেকে আমরা 83। ওকে, আমরা এই কলামের কাজগুলো কমপ্লিট করলাম। এখন আমরা এই সাইটের কলামগুলো কমপ্লিট করব। জাস্ট 1 2 3 4, 4টা কলাম। বক্সে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? বক্সে। একটু মনোযোগ সহকারে দেখেন, স্ন্যাপটা অন করবেন, এস দিবেন। জাস্ট আমরা কি করব? এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এটার হাইটটা আমরা একসাথে চেঞ্জ করব। এটা কি 83? কত হাইট দিবেন? 83। একইভাবে আমরা এই কলামটা কমপ্লিট করব। এখান থেকে জাস্ট এটার হাইটে ক্লিক করব, কালারটা একসাথে চেঞ্জ করব। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, জাস্ট ক্লিকের কাজ। অনেকেই ম্যাক্সের কাজগুলো খুব কঠিন মনে করে, কঠিন হয়ে গেছে না, জাস্ট বোঝানোর জন্য একটু সময় নিচ্ছে। তবে এটা যদি আমি সময় এমনি নিজের মতো করি, সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টায় আপনি একটা প্রজেক্ট দাঁড় করাইতে পারবেন ম্যাক্স দিয়ে। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট ক্লিক করবেন। ওকে। এখন আমাদের যে কাজটা করতে হবে, কালারটা চেঞ্জ করবেন। একাধিক সিলেক্ট করার জন্য কি ধরতে হবে? কন্ট্রোল ধরতে হবে। এই কন্ট্রোল ধরে আমরা কি করতে পারবো? একাধিক সিলেক্ট করতে পারবো। আর আপনার লক্ষ্য রাখতে হবে যে ফ্লোর প্ল্যান কলাম থেকে সরে যায় নাকি, সরে যাওয়া যাবে না। এখান থেকে আমরা কি করব? কালারটা চেঞ্জ করব। হোয়াইট কালার। কলামের জন্য কোন কালার? পরবর্তীতে আমরা কালার চেঞ্জ করব, আপাতত হোয়াইট কালার রাখবো। এটা কপি করবেন। কপি করে এখন আমরা 1 ইঞ্চের একটা গ্রুপ দেব। মডিফাইতে যাবেন, হাইটে কত? 1।
কালারটা চেঞ্জ করে দিব, এখান থেকে ব্ল্যাক কালার। আর জেটের মান 83। অলরেডি আপনাদের মুখস্থ হয়ে গেছে। এটা সহজ তো, মুখস্থ হওয়ার কিছু মানে না হওয়ার কিছু নাই, কপি করবেন। এটার হাইটটা কি দিবেন? 1 ইঞ্চি দিবেন। আর এখানে 83। তিনটা কাজ। এখন আমরা যদি কপি করতে চাই, কিভাবে কপি করব? কন্ট্রোল V। এটা কিন্তু আমরা জানি। এটার হাইটটা কত? 1 ইঞ্চি। অনেকগুলো কাজ করাইছে। কপি করবেন এখান থেকে ব্ল্যাক কালার, কালারটা, আর জেটের মান 83। তিনটা কাজ কমপ্লিট করবেন। একইভাবে এটাও সে ইয়ে করে দেয়, কপি করবেন। কপি করে এটা কত ইঞ্চি দিবেন? 1 ইঞ্চি। এখান থেকে আমরা কি দিব? 83। ওকে। এখন দেখেন আমাদের কাজগুলো কিন্তু অলরেডি 7 ফিটের একটা কলাম তৈরি হয়েছে। এখনো কত ফিট আছে? 3 ফিট। 7 ফিট বলতে এখানে দেখেন 83, মানে 83, আর এখানে 1 ইঞ্চি মানে 1 ইঞ্চি, 84। 83 আর 1 ইঞ্চ কত হয়? 84। 7 বারাং কত? 84। 7 ফিটের একটা কলাম অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা উপরের পার্টগুলো করব। এটাই ফাইনাল 3D হিসেবে আমাদের কাউন্ট হবে। এই প্রজেক্টের উপরে আমরা কাজ কমপ্লিট করব। কপি করবেন, আমি ক্লাস শেষে এই ফাইলটা আপনাকে দিয়ে দিব। কপি, কন্ট্রোল V, কপি। এখন আমরা দেব 36 ইঞ্চি। কত ইঞ্চি? 3 বারং 36। আমাদের 3 ফিট তো আছে। 7 ফিট আর 3 ফিট কত? 10 ফিট। আর এখান থেকে আমরা 84 কত দিব? 84। এই গ্রুপ দিয়ে করলে একটু কাজগুলো ভালো লাগে, দেখতে ভালো লাগে। এখান থেকে আমরা যে কোনো একটা কালার আপাতত দিয়ে দিচ্ছি। কি কালার দেওয়া যায়? এই কালারটাই দিয়ে দিচ্ছি, যে কালারটা আছে এই কালারটা দেখতে ভালো লাগে, এই কালারটা দিয়ে দিচ্ছি। তবে আপনার ব্যক্তিগত বিষয়, আপনার বস আপনাকে বললো যে একটু কালারটা, এই মোশাররফ সাহেব আপনি যে কালারটা দিচ্ছেন এটা ভালো না, অন্য একটা কালার দেন। বসকে পাশে বসাবেন, বসে আপনার পছন্দ মতো, বসের পছন্দ মতো কালারটা জাস্ট দিয়ে দিবেন। আর যে সময় ভিড়ে ইউজ করবেন সে সময় আরো কালার নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আপাতত আমরা যেহেতু ভিড়ে ইউজ করি নাই, জাস্ট আমরা এখান থেকে ম্যাটেরিয়াল থেকে আমরা একটা কালার দিয়ে দেবো। তবে আমি এখান থেকে এই কালারটাই রাখতেছি। এই কালার অথবা এই কালার, দেখবেন যে আপনি কাজের জন্য যে কালার প্রয়োজন এই কালারটাই দিয়ে দেবেন। এখন আমরা কোন কালার দিব? কালারটাকে নির্বাচন করি, এই তিনটার মধ্যে যে কোনো একটা দেব। ওকে, এই কালারটাই দিয়ে দিচ্ছি। আবার কপি করব। কপি করার পর একেবারে সহজ। 7 ফিট অলরেডি কলাম কমপ্লিট, আর 3 ফিট, 3 বারং 36। আর জেটের মানটা কত? 84। এখানে তিনটা কাজ, মেজারমেন্টের বিষয়। আর কালারটা আমরা কি দিব? এখান থেকে এই যে এখান থেকে 3 নাম্বারটা কালার দিয়ে দিব। ওকে। দেখেন একটু শেপটা কিন্তু দেখতে ভালো লাগতেছে আগের চাইতে। একইভাবে আবার কপি করব। কপি করে এখান থেকে আমরা কত দিব? 36 ইঞ্চি। কালারটা আমরা এখান থেকে কি কালার দিব? এখান থেকে এই কালারটাই দিয়ে দিচ্ছি, চেঞ্জ করে দিচ্ছি। আর জেটের মান 84। তিনটা কলাম কমপ্লিট। এখন বাকি কাজগুলো কমপ্লিট করব। কপি। এখান থেকে আমরা কত দিব? 36। কালারটা আমরা চেঞ্জ করে দিব। জেটের মান 84। একইভাবে আমরা এই কলামটা কমপ্লিট করব। কপি করবেন, 36 দিয়ে দিবেন। জেটের মান আমরা 84। কালারটা পরেও চেঞ্জ করতে পারবেন। ওকে। দেখেন আগের চেয়ে শেপটা কিন্তু অনেক সুন্দর আসতেছে, আস্তে আস্তে শেপটা সুন্দর আসবে। এখন কালার ম্যাচিং এটা আপনার বিষয়। কালার, কালার আমরা কিন্তু ফাইনাল ম্যাচিং এখনো করি নাই। যে সময় রেন্ডার দিব তার আগে বিরে সেট আপ করে কালারটা ম্যাচিং করবো সুন্দরভাবে। ওকে। একইভাবে আমরা এটা কপি করব। কপি করার পর কত দিব? 36। জেড এর মানটা আমরা 84 দিয়ে দিব, আশা করি দিতে পারবো। কালারটা এখান থেকে, ওকে, কালারটা দিয়ে দিচ্ছি। একইভাবে আমরা এটা কপি করব। 36। জেড এর মান 84। ওকে, অলরেডি কমপ্লিট। আর একটা কলাম আছে। কপি করবেন। 36। জেড এর মান 84। আর কালারটা এখান থেকে আমরা কি কালার দিব? এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিব।
দেখেন এই সাইটের কাজগুলো কিন্তু কমপ্লিট, কলামের কাজগুলো, আর এইটাই ফাইনাল 3D হিসাবে কাউন্ট হবে। এই প্রজেক্টের উপর কাজ কমপ্লিট। এখন আমরা সম্পূর্ণ একটা কলাম করব। সম্পূর্ণ একটা কলাম করার পর এই কলামটা কিভাবে কপি পেস্ট করে বসাইতে পারবেন সেটাও আমরা দেখাবো। এখান থেকে বক্সে ক্লিক করব, একসাথে সম্পূর্ণ কলামটা কমপ্লিট করব। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এটা কত দিব? 83। ধাপে ধাপে বুঝাবো না, অলরেডি ধাপে ধাপে বুঝাইছি, এটা আপনারা বুঝতে পারছেন। ওকে, এখান থেকে হোয়াইট কালার। এখন আমরা যদি এটা, এই অবজেক্টটা একেবারে সামনে যেতে চাই, মানে জুম করব, তাহলে জেড প্রেস করবেন, অবজেক্ট সিলেক্ট করে জেড একেবারে সামনে আসবে। তারপরে কপি করবেন, একসাথে এই কাজগুলো কমপ্লিট করে 83 দিয়ে দিছি। 1 ইঞ্চির একটা গ্রুপ, কত ইঞ্চি? 1 ইঞ্চি। তারপরে এখান থেকে ব্ল্যাক কালার, আর জেটের মান 83 হবে, কত হবে? 83। ওকে, একইভাবে আমরা এটা কমপ্লিট করব, কপি 36, জেটের মান 84। কালারটা কি কালার হবে? এখান থেকে আমরা যে কোনো একটা কালার দিয়ে দিচ্ছি, এই কালারটাই দিয়েছি। একই মেজারমেন্ট যদি হয় তাহলে আমরা কিভাবে কপি পেস্ট করতে পারি সেটা এখন দেখাবো। জাস্ট সিলেক্ট করব, একাধিক সিলেক্ট করার জন্য কন্ট্রোল ধরতে হবে, জাস্ট সিলেক্ট করার পর গ্রুপে করবেন, গ্রুপ, এখান থেকে গ্রুপ, ওকে দিবেন। এখন আমরা এটা কপি করব, কন্ট্রোল ভি, কপি। এখন এইভাবে বসে গেছে, কিন্তু ম্যাক্সের কাজ চোখের আইডিয়া বসানো যাবে না, স্ন্যাপ ধরে বসাতে হবে অ্যাকুরেট ভাবে। এস স্ন্যাপ, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এভাবে কিন্তু কাজ করা যায়। একটা কলাম কাজ কমপ্লিট করবেন, বাকি কলাম যদি একই মেজারমেন্টে হয় এভাবে কপি পেস্ট করে বসাবেন। করব কপি পেস্ট করে। আবার এই সাইজের কলাম যদি এটা কই হয় তাহলে কিভাবে করব? কপি, কন্ট্রোল বি। এখন কি আমরা এই সাইডে বসাইতে পারবো না? এই সাইডে ডিরেকশন দিয়ে সুন্দরভাবে বসাই দিবেন, এখন স্ন্যাপ ধরবেন। আবার এক সাইজ না হলে কিন্তু আমরা ভার্টেক্সের মাধ্যমে কাজ করতে পারি, ওটা অন্য একদিন দেখাবো। দেখেন এটা কিন্তু সাইজ কম বেশি নাই, তবে এই সাইজের একটা তৈরি করবেন, বাদ বাকিগুলো বসাবেন একই মেজারমেন্ট হলে, কাজগুলো কমপ্লিট করবেন। দেখতে হবে যে আবার যদি এটা যদি কপি করবেন, মানে গ্রুপ করবেন, গ্রুপ করার পর ওকে স্ন্যাপটা অফ করবেন, স্ন্যাপ এখন প্রয়োজন নাই, কপি করবেন কন্ট্রোল দিয়ে। তবে নতুন অবস্থায় একটা করে কপি পেস্ট শিখেন না, নতুন অবস্থায়, নতুন অবস্থায় আপনাকে কাজ শিখতে হবে, প্রত্যেকটা ধরে পয়েন্ট ধরে ধরে কাজ করবেন। ওকে, এইভাবে কাজগুলো কমপ্লিট করবেন, আশা করি কলামের কাজগুলো কমপ্লিট করতে পারবেন। আর দুইটা কলাম আছে, এই কলামগুলো আমরা শেষ করি। জাস্ট সিলেক্ট করবেন, কপি, এখানে কত দিবেন? 36 ইঞ্চি, 3 ফিট, আর জেটের মান 84। একইভাবে আমরা এটা কপি করব, 36 ইঞ্চি, জেটের মানটা আমরা 84 দিয়ে দিব। কালারটা চেঞ্জ করে দিব, এখান থেকে আমরা এই কালারটাই দিয়ে দিচ্ছি। অলরেডি কিন্তু আমাদের কলামের কাজ কমপ্লিট। আগামী ক্লাসে আমরা কিভাবে গ্রুপ অল তৈরি করতে হয় সেটা দেখাবো, তারপরে উইন্ডো কিভাবে তৈরি করতে হয় উইন্ডো দেখাবো, তারপরে আপনার ডোরের ডোরটা কিভাবে প্লেস করতে হয় সেটা দেখাবো, তারপর বারান্দার কাজগুলো, তারপর ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করব, ধাপে ধাপে কাজগুলো শেখাবো।